অনেক দিন ধরে ভাবতেছি নদীপথে লক্ষ্মীপুর থেকে যশোর যাব। তো সেই উদ্দেশ্যে যাত্রা করা মোটরসাইকেল যোগে পথিমধ্যে আসতে এখানে চাঁদপুরের এই হরিণা ঘাটে আসলেই মাঝখানে মেঘনা নদী পড়ে। তো এটা পার হতে ফেরিতে পার হওয়ার জন্য একটা ভালো সুযোগ আছে এখানে। আর এখানে আরেকটা যাতায়াতের সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে লঞ্চ। যদিও এখন বর্ষাকাল, নদী অনেক উত্তপ্ত, লঞ্চে যাতায়াত করাটা একটু রিস্কি মনে হচ্ছে। তো সেজন্য আমি আমার মোটরসাইকেল নিয়ে আমি ফেরিতে উঠে গেলাম। ফেরি পার হতে অলমোস্ট এখানে এক এক ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। যাই হোক, যদিও ওয়েদার খারাপ, সেজন্য আমার আর কোনো উপায় ছিল না, আমি ওই ফেরিতেই উঠে গেলাম। কোনো কিছু ভেবে চিনতে, কোনো কিছু রাগ ডাক না রেখেই উঠে গেলাম। তো দেখেন, ফেরি ছেড়ে আসছে মোটামুটি, ওই যে দেখা যাচ্ছে পিছনে যে হরিণাঘাট, চাঁদপুরের এই অংশ। মেঘনা নদী এখানে দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা এই পাশের অংশকে ওই হরিণাঘাট হিসাবে ধরা হয়, আর ওই নদীর ওই পারে আমি যে পারে গিয়ে নামবো সেটা হচ্ছে শরীয়তপুরের ইব্রাহিমপুর ফেরিঘাট বলা চলে। ফেরি চলতে চলতে হঠাৎ করে আকাশে কিছু মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি, মনে একটু ভয়ও লাগতেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, অনেক মানুষজন আছে, মনে একটা সাহস ছিল যে না, ফেরিতে কোনো সময় কখনো সেরকম বড় কোনো দুর্ঘটনা ঘটে না। মোটামুটি অনেকটা কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট নৌকাগুলো নদীর পাশ দিয়ে যাতায়াত করতেছে। আকাশটা মোটামুটি প্রায় অন্ধকার, মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। তো এরকম মোমেন্টে আসলে নদী পার হওয়াটা সবার জন্য অনেক রিস্কি। এই যে আপনারা যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বরিশাল থেকে আসে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মোটামুটি এখন ঘাটে চলে এসেছি। দেখেন, প্রচণ্ড মেঘ এবং বৃষ্টির ফোঁটা ঝিরঝির করে ঝরা শুরু হয়ে গেছে অলরেডি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি শরীয়তপুরের এই পাশের ঘাটে চলে এসেছি এর মধ্যে। তো আকাশে মেঘ থাকলেও আমার আর এখন কোনো ভয় নেই। এই যাত্রাটা আমার জন্য অনেকটা অবিস্মরণীয় একটি যাত্রা, কারণ এই পথে আমি আর কখনো যাতায়াত করিনি। খুবই আনন্দ লেগেছে, যদিও নদী পার হতে একটু ভয় লাগে, তারপরও মোটামুটি খুবই ভালো লেগেছে। তা আপনারা যারা যারা যশোর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত করবেন, তারা যদি এই পথটা আপনার বেছে নেন, বিশেষ করে যারা ব্লগার আছেন বা বাইক রাইড করেন, তারা যদি এই পথটায় যেতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে। এটা একটা বেটার রাস্তা, বিকজ এখানে আপনার খরচটাও অনেক বেঁচে যাবে এবং আপনার সময়ও বাঁচবে। আর আপনি এখান দিয়ে যাতায়াতের সময় বিশেষ করে আপনি ফ্রি একটা বিশাল নদী দেখতে পাচ্ছেন। তারপর অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সিনারি এখানে দেখতে পাবেন। সাথে নদীর ঘাট থেকে যদি আপনার তাজা তাজা ইলিশ মাছ বা নদীর মাছ নিতে মন চায়, এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। এখান দিয়ে আপনারা যদি চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী যেখানেই যান, এই রাস্তাটা খুবই মানে নিরাপদ। আপনারা যারা যারা এই পথটা ইউজ করতে চান তারা অবশ্যই এই পথ দিয়ে যাতায়াত করবেন।